তো এটা হচ্ছে আইওটি বেস রিলে কন্ট্রোল ফ্যান। এটা দিয়ে যে কোনো ব্রাউজার মধ্যে আইপি অ্যাড্রেস সার্চ করে ইন্টারফেস পাওয়া যাবে, সেখান থেকে ফ্যানটা অন অফ করা যাবে, অথবা ইউএসপি মডিউলের মধ্যে এলইডি অন অফ করে ইউএসপি মডিউলের কন্ডিশনও চেক করা যাবে। তো এখন এটা চালাবো। প্রথমে মেন্স পাওয়ার সাপ্লাইটা অন করে নিই। এখন এখানে পাওয়ার আসছে। তো আমি এই ফ্যান ম্যানুয়ালি অন অফ করার জন্য এখানে আরেকটা সুইচ রাখছি। এটা হচ্ছে এই সুইচটা, এর মানে এখানে পাওয়ার আসছে, এখানে বাল্ব চলতেছে। তো এখন এটা আইওটির সাথে কানেক্টেড আছে, আর এটার যে আইপি অ্যাড্রেস ওইটা এখানে আছে। সার্চ করে সার্চ বারে আছে, আবার রিলোড দিই যেহেতু এটা এখন কানেক্টেড হয়েছে। এই যে রিলে অন দিলে ফ্যানটা অন হবে, রিলে ওয়ান অফ দিলে অফ হবে। আর ইএসপি এলইডি অন দিয়ে ইএসপিকে চেক করা যাবে, আবার ইএসপি এলইডি অফ করা যাবে। তো এখন যেহেতু এটা কানেক্টেড আছে, এর মানে কি স্ট্যাটাস রেডি। তো এখন আমরা ইএসপি এলইডি অনটাকে একবার চেক করে দেখি। অন করলাম, ইএসপি এলইডি টার্ন অন। তো এইখানে একটা লাইট জ্বলছে, এইখানে নীল কালারের লাইটটা জ্বলছে। এটাকে যদি আবার অফ করে দেই, ইএসপি এলইডি অফ, এইখানে আর লাইটটা এখন জ্বলতেছে না। তো আবার এখন আমি ফ্যানটাকে অন করবো, এই জন্য রিলে অন দিব। তো এর আগে দেখতেছি যে ফ্যানটা অফ আছে। এখন রিলে অন দিব, রিলে ওয়ান অন, রিলে ওয়ান টার্ন অন। ফ্যানটা অন হয়ে গেছে। এখন আবার রিলে ওয়ান অফ দিলে ফ্যানটা অফ হয়ে যাবে। ফ্যান অফ হয়ে গেল। সো এটা যে কোনো ব্রাউজার, মোবাইলের ব্রাউজার বা পিসি ব্রাউজারে গিয়ে এটাকে অন অফ করা যাবে, ইএসপির কন্ডিশন দেখা যাবে। আর এটা হচ্ছে মানে ফ্যানের ইলেকট্রিক্যাল পার্টটা। এটার মেকানিক্যাল পার্টের মধ্যে আছে, এটা একটা লোহার প্লেট। এটা প্রায় 1 ফিটের একটু বেশি আছে, পাশে আর একটু কম আছে, 1 ফিটের একটু কম। এখানে নাট দিয়ে এই এলটাকে সেট করা হয়েছে, এখানে রাবার দেওয়া আছে, এটাকে টাইট দিয়ে সোজা করে রাখা হয়। আর এটার সাথে এসএস এর পাইপ, এটাও নাট দিয়ে কানেক্টেড। সব নাট দিয়ে কানেক্টেড রাখার অর্থ হচ্ছে যে যাতে এটাকে যখন দরকার লাগে খুলে কোনো জায়গায় নেওয়া যাইতে পারে, যাতে মুভমেন্টের অসুবিধা না হয়। এটা কারণ এটা ডাইরেক্ট ঝালাই করে দিলে এটা একটা হ্যাসেল হয়, খোলা যায় না, বড় একটা ডিভাইসে পরিণত হয়। এটাকে ছোট ছোট করে খোলার জন্য সিস্টেম করা হয়েছে। আর এইটা এই এসএস এর উপরে একটা, ভিতরে আরেকটা এসএস আছে, ছোট এসএস। এটা দিয়ে উপরে নিচে করা যায় ফ্যানটাকে। আর এটা দিয়ে হার্ড করে রাখা হয় যে পজিশনে রাখার দরকার হয়। তো আর এই ফ্ল্যাট বারটাকে বেন্ড করা হয়েছে, কারণ আমাদের যে ফ্যানের এই ফ্যানগুলো মার্কেটে পাওয়া যায়, এগুলো যে শেপ একটু বেন্ড করা। এই ফ্ল্যাট বারটাকে বেন্ড করে এর সাথে এগুলো অ্যাকচুয়ালি স্টিলের, তো আর সাইডে এগুলো অনেক ধার, এই জন্য কস্টিক মারা হয়েছে। এটা হয়েছে এই জন্য। আর এইগুলোর নাট সাথে সব নাট কানেক্টেড, যাতে এটাকে খোলা যায়। এই এসএস থেকে এইটাই এসএস এর ছোট যেটা চিকন পাইপ, এটা বের করে ফেলা যাবে। তারপরে এইখান থেকে এই নাটগুলো খুলে এইটাই ফ্রেম এই কন্ট্রোল বোর্ড এগুলো খুলে ফেলা যাবে। আর এটা হচ্ছে আইওটি পোর্ট, আইওটি দিয়ে এই সাপ্লাইটাকে অন করা হয়।
আর এটা মেন সাপ্লাইয়ের সাথে এটা ডিরেক্ট মানে সুইচের পরে কানেক্টেড করে দেওয়া আছে, যাতে কখনো নেটওয়ার্কের সমস্যা হলে ম্যানুয়ালি এখান থেকে ফ্যানটাকে চালানো যায়। আর এটাকেও উপর নিচ করা যায়, এখন তো সবচেয়ে মিনিমাম পজিশনে আছে। আর একটু বড় করে দেখেন, তো এটাকে এতখানি উঁচা করা যায়, আরও যেই লেভেলের দরকার ওই পর্যন্ত উঠে এটাকে টাইট দিয়ে কন্ট্রোল করে মানে পজিশনিং করা যাবে। এই দুই সাইডে দুইটা নাট সিস্টেম, নাটস অ্যান্ড বোল্ট আছে, এগুলো ঝালাই করে দেওয়া আছে এসএসের উপরে ঝালাই। এটা একটা একদিকে আরেকটা উল্টা দিকে একসাথে ঘোরাতে হয়, বা একসাথে না ঘুরিয়ে একটা ঘুরিয়ে টাইট দেওয়া যায়। এগুলো সিস্টেম। আবার অন অফ করে দেখাই। রিলে অন, ফ্যান চলতেছে। আর যেহেতু এটা একটু মোটা প্লেট, এটা অনেকটা ওয়েট নিতে পারে, এই জন্য এটা পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। ভেরি গুড প্রজেক্ট। আর এটা সবসময় মেন লাইনের সাথে আছে, এই যে যাতে ম্যানুয়ালি এটাকে অন অফ করা যায়, মানে ম্যানুয়ালি চালানো যায়। কখনো এমন হতে পারে যে আইওটির এটা আমি অফ করে দিয়েছি, আইওটির সেকশন বাদ দিয়ে আমি এটা শুধু ম্যানুয়ালি চালাতে চাচ্ছি, তখন এভাবে ম্যানুয়ালি চালানো যাবে। আর সুইচ অফ করে দিলে এগুলো কিছুই চলবে না, আইওটিও কিছুই চলবে না। আইওটি এখন অন করে দেখাই, অন হচ্ছেই না।